ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস এটা কিন্তু আগে এরকম প্রচলিত ছিল না, সচরাচর ছিল না। এখন এটা অনেকে ভুগতো এই সমস্যায়, কিন্তু প্রকাশ করতে পারতো না। কিন্তু এখন অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে আমরা সহজে জানতে পারবো এবং আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে পারবো। তো শিবিরের এটা মানে একটা ভালো প্রচেষ্টা হচ্ছে, আমাদের জন্য ভালো হচ্ছে, নারী যে শিক্ষার্থী আছে তাদের জন্য ভালো হচ্ছে। লজ্জার কারণে বা বিভিন্ন বিষয়ের কারণে এই সম্পর্কে কথা বলতে চায় না, বা অনেকের জ্ঞানও হয়তো বা সেরকম পর্যায়ে নাই। তো এর মাধ্যমে আমরা কি করব, বিভিন্ন বিষয় জানতে পারবো বা সতর্ক হতে পারবো। বিভিন্ন কিছু আমরা নিজেরাও যেমন যেমন ছোটদেরকেও জানাতে পারবো। এই সকল বিষয় হচ্ছে সতর্কতা আর আরো জানানোর জন্য আমাদের এই প্রোগ্রামটা অনেকটাই আমি বলবো হেল্পফুল হয়েছে। যারা সাধারণ শিক্ষার্থী ছিল তাদের মধ্যে একটা ট্যাবু ছিল যে তারা আসলে মেয়েদেরকে নিয়ে কাজ করবে কিনা বা মেয়েরা স্বাধীনভাবে চলতে পারবে কিনা। সেই জায়গা থেকে এখন দেখা যাচ্ছে যে আসলে তারা মেয়েদেরকে নিয়ে অনেক কাজ করছে। আর সত্যি কথা বলতে নারী শিক্ষার্থীরা তো তাদেরকে অনেক ভোটও দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে তারা যদি আমাদেরকে নিয়ে কাজ করে, নারী শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে, তারা ভবিষ্যতে এর ফিডব্যাক আরও ভালো পাবে। আর তাদের এই উদ্যোগ সত্যি প্রশংসাজনক। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। নারীদের জন্য যেটা করছে সেটা তো অবশ্যই ভালো, অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং আমি মনে করি যে শুধু মুখে না বলে প্রত্যেকটা সংগঠনের উচিত যে নারীদের জন্য কাজ করা। এখন শিক্ষার্থী বান্ধব যে কোনো দলকেই মানুষ পছন্দ করে। যেমন শিবির একটা সময় এতটা অ্যাপ্রিসিয়েটেড ছিল না, কিন্তু এখন অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে। আবার তারা যদি খারাপ করে তাহলে মানুষ তাদের সমালোচনা করবে। এরকমই প্রত্যেকটা সংগঠনের কাজ দিয়েই যাচাই বাছাই করা উচিত এবং সেভাবেই তাদেরকে মানুষ জাজ করছে। ভার্সিটিতে এসে এমন একটা জিনিস যেটা অনেকটা এফেক্টিভ হবে এবং আমার মনে হয় সবার জন্য অনেক উপকারী। ডাকসু ভোটের আগে বা পরে, আগে বা ডাকসু ভোটের সময় এটা অনেকেই বলেছে যে শিবির জয়ী হলে বা শিবির ক্ষমতায় আসলে নারীদের চলতে পারবে না বা অনেক বাধার সম্মুখীন হতে হবে। বাট ডাকসু নির্বাচনের পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিবির ক্ষমতা আসার পর অনেক কিছু করছে নারীদের নিয়ে, হলগুলোতে, তারপরে আমাদের দূরের যে হলগুলো আছে ওগুলোতে যাতায়াত ব্যবস্থা নিয়ে, কিংবা এরকম প্রোগ্রামগুলো করছে। নারী বান্ধব ক্যাম্পাস নির্মাণে ওরা ট্রাই করতেছে। তো এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। আর যে ট্যাবুটা ছিল আগে যে শিবির মেয়েদেরকে মানে করে রাখবে, ক্ষমতা দাবায় রাখবে, এরকম হচ্ছে না, বরং আমরা উল্টাটা দেখতে পারতেছি। এরকম ইনিশিয়েটিভগুলো যেগুলো নেওয়া হচ্ছে, আগে আমাদের ক্যাম্পাসে এই ধরনের ইনিশিয়েটিভগুলো ছিল না। ইদানিং দেখা যাচ্ছে যে এই ডাকসু নির্বাচনের পরে নারীদেরকে নিয়ে কাজের পরিমাণ আরও বেড়ে গেছে। তারা সচেতনতামূলক কাজগুলো আরও বেশি বেশি করার চেষ্টা করছেন, আর এগুলো আমাদের জন্য অনেক হেল্পফুল হচ্ছে। তো এইটাই আমরা আরও দেখতে চাই যে তারা যে ইশতেহারগুলো দিয়েছিলেন, 36টা ইশতেহার, তারা বলেছেন যে ইশতেহারের বাইরেও তারা কাজগুলো করবেন। তো আমরা এটা দেখার অপেক্ষাতেই আছি যে তারা সবগুলো পূরণ করার পরেও তারা আরও কী কী করেন। আমরা আশা করব যে আগের চাইতে আমাদের এবারের এক্সপেকটেশন অনুযায়ী তারা অনেক ভালোভাবে কাজ করবেন। আর নারীদেরকে নিয়ে যে সচেতনতামূলক কাজগুলো, এগুলো আসলেই প্রশংসনীয়, মানে প্রশংসার দাবিদার। না, অন্য সংগঠনগুলোও করেছে, কিন্তু মানে এত দৃষ্টান্তমূলকভাবে এভাবে মানে এত দ্রুত সময়ের মধ্যে সব কাজ এভাবে আসলে অন্য সংগঠনে আমরা এইভাবে দেখি নাই।